এই দেখো কুড়িটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই ও কি সুন্দর হাওয়া আসছে দেখো, জানালাটার মানে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কি সুন্দর হাওয়া আসছে এবং বেশ অনেকটা হাওয়া। ওয়াও, ওই দেখো প্রাকৃতিক হাওয়ার সাথে ফ্যানের হাওয়ার কোনো তুলনাই হবে না। ফ্যানের হাওয়া তো ফ্যানের হাওয়াই, মাঝে মাঝে হাওয়া লাগেই না, গরম হাওয়া লাগে, কিন্তু প্রাকৃতিক এই হাওয়াটা উফ ভীষণ আরামদায়ক। এই পাশেও গাছের পাতা নড়ছে। আর দেখো এই যে নয়নতারা ফুলের গাছটা তো এইদিকে এনে রেখেছি, ওই পাশ দিয়ে থেকে অনেকগুলো ফুল ফুটেছে আজকে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। পুজো সবকিছু কমপ্লিট, এমনকি রান্নাও হয়ে গেছে। কারণ আজকে রান্না করেছে মা কচু, মানে কচু আনলে ওই ঘাটি কচু তোমরা যেটা বলো, আমরা যেটা বলি কচুর মুখী, সেটা আনলে ওনার রান্নার আগ্রহ যেন অন্য দিনের থেকে আরো বেশি বেড়ে যায়। এমনিতেও রান্না করতে ভীষণই ভালোবাসে, রান্না দিলে মানে যে রান্নাটা নিজের মানে স্বাধীনভাবে করা সেটা সবটাই উনি পায় এবং নিজের থেকে রান্নাও করতে চায়। তো অনেক দিনই আছে যে সব কিছু মানে সবজিও কাটবে আবার রান্নাও করবে, আমিও করি, কারণ দুজনে মিলেমিশে করলেই তো সংসার, তাই না? সংসারটা কারোরই একার না। তো আজকে উনি রান্না করেছিল আর আমি হচ্ছে স্নান করে পুজো দিয়ে এসে এখানে ভিডিও এডিট করছি। তোমাদেরকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অতটাও ভালো নেই, কারণ হচ্ছে বুঝতে পারছি না শরীর দিন দিন কেন যেন এত দুর্বল হয়ে যাচ্ছে। তো কত আর তোমাদেরকে বলবো। অনেকেই তো আছে যারা বুঝতে পারে আমার চেহারা দেখে, আবার অনেকেই আছে যারা যে বেশি বললে তখন খারাপ লাগে না, কারোরই তো শরীর খারাপ শুনতে ভালো লাগে না, এই আর কি। তো প্রত্যেকদিন আর তোমাদের বলা হয় না। যাই হোক, এখানে বসে ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে আজকে একটা বিশাল কাজ হাসিল করতে হবে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারির মধ্যে এত কাপড় চোপড় ঠাসাঠাসি হয়ে গেছে, উপরের থাকটা আর ওর জামা কাপড় যে থাকটার মধ্যে রেখেছি। এবার আমি কিভাবে রেখেছি বলো তো, মানে আলমারিটা তো এই যে দেখো অনেকটা চৌড়া, এবার ডাবল ইয়েতে যখন রেখেছি যে কাপড়গুলো পিছনে রয়ে গেছে সেগুলো আর আমরা আনতে পারছি না, মানে দেখতেও পাচ্ছি না যে কি আছে কি পরবো, এরকম দুজনের ক্ষেত্রে এটা হয়েছে। তো ওই জন্য পুরো কাপড় চোপড় বের করে নিয়ে তারপরে সুন্দর করে গুছাবো। তবে হয়তো খাওয়া দাওয়ার পরেও করতে পারি, আগেও করতে পারি, কারণ ভিডিও এডিট করতে তো একটু টাইম লাগবে। ততক্ষণে যদি ও স্নান করে চলে আসে তাহলে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আর কি কাজগুলো করব। তো আজকে তোমাদেরকে শুভ সকাল বললাম ঠিকই, কিন্তু এখন শুভ সকাল নেই, 12টার উপরে বাজে, মানে শুভ দুপুর। তো যাই হোক, চলো সারাদিন সঙ্গে থাকো, যেমন পারি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। স্নান করে আসলে পরে অনেকটা ফ্রেশ লাগে, তাই না? তারপর সারাদিনে এই ফ্রেশটা আর থাকে না, ঘেমে টেমে কি অবস্থা। আর আমার দেখো ফ্যান অফ, কারণ আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তো ফ্যান থাকলে সবসময় শব্দ করে, ওই জন্য ফ্যান অফ রেখেছি। তবে এটা আমাদের দক্ষিণের জানালা, এটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। আর এই যে দেখো এই গাছের মধ্যে সমানে রোদ লাগছে। এখানে একটা আকন্দ ফুলি না, কি যেন ফুলটার নাম, অলকানন্দা, হ্যাঁ আকন্দ বলছিলাম। এই অলকানন্দা ফুলটা কালকে ফুটবে মনে হয়, কুড়ি হয়েছে। এই প্রথম গাছটা আনার পর নিজের থেকে কুড়িটা বেড়ে গিয়ে এখন কালকে আর কি ফুল ফুটবে, ভালো লাগছে খুব। চলো ভিডিওটা এডিট করি। বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল, সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখনো চলছে। রান্না হয়ে গেছে? কই তরকারি? ওই যে এই দেখো আলু আর কচু দিয়ে মাছের তরকারি, মাছের মাথাও ছিল, এটাও রান্না করে ফেলেছে। এখন মানে মাছের তেল ভাজবে, ওই জন্য এই যে তেল আর এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছে। ও কি করছে দেখে আসি। কি করো? দোষের কাজ। এই জায়গাটা পরিষ্কার করছে, এই জায়গার মধ্যে ছিল না সব।
কি জানি একটা আছে না, 10-এর কাজ একা করি নাহি কি লাজ, একটা কি জানো কথাটা, বলো তো কথাটা। 10-এর লাঠি, হ্যাঁ 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 ঠিক, 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু এটা তো তুমি 10-এ মিলে করছো না, 10-এর কাজ তুমি একাই করছো। দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ, এর গোড়ার মধ্যে যত ঠাকুরের ফুল, দূর্বা, তুলসী পাতা সব এখানে ফেলি আর কি। আর এটা এত সার পায় গাছটা যে খুব সুন্দর বাড়ে আর কি। সবাই সবার মতো ব্যস্ত, আমিও এখন একটু ব্যস্ত হয়ে যাব। এটা পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই মুখটা ধুয়েই কিন্তু আমি লেগে পড়লাম হচ্ছে ঘর মুছতে। মা নাকি ওই দুটো ঘর মুছেছে, তো আমি এই ঘরটা মুছে নিচ্ছি। মানে মা আমাদের আগে উঠেছে আজকে, আর আমরা একটু দেরি হয়ে গেল আজকে উঠতে। কালকে মানে ঘুম ধরে না করতে করতে শরীরটা আমার ভালো না, এমন একটা অবস্থা, সারা রাতেই যেন ঘুম পায় না। ভোরের দিকে গিয়ে ঘুম পাবে, তারপরে আবার সকালবেলা ঘুম ভাঙলেও আর উঠতে ইচ্ছা করে না বিছানার থেকে। তো এমন একটা অবস্থা হয়ে গেছে। আর তারপরে তো উঠে কাজের শেষ নেই। এবার যখন আমি না উঠতেই হবে, জোর করেই বিছানার থেকে উঠলাম, উঠে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। ও চলে গেছে বাজার, ব্রাশটা করেই ঠাকুরের জন্য ফুল আনবে, আজকে বৃহস্পতিবার যেহেতু কলা আনবে। আর আমি এদিকে বিছানা তুললাম, বিছানা ঝাড়লাম, তারপরে ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর খাটের নিচটি একদম সম্পূর্ণ কিছু মুছে নিই, কারণ ঘুটুন তো সারাদিন ওই খাটের তলাতেই গড়াগড়ি খায়, ঘরের মধ্যেও গড়াগড়ি খায়। তো যতটা পারি ঘর দোর আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে ঘরটা মুছছি, ফ্যানটা কিন্তু চালানোই আছে, তারপরেও ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো খাবারটা রেডি করে নিই, ও আসলে তারপর ওকে দেবো। কে এটা? এটা কে? ঘুটুনটা এটা। তো ওকে আমি রেডি করে দিয়েছি ব্রেড বাটার ব্রেড আর হচ্ছে কলা। ও খেয়ে যাবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে। ঘুটু কি হয়েছে? বাইরে দেখো গা, বিড়াল টিড়াল আসছে মনে হয়। বিড়াল কই? বিড়াল দেখো তো আসছে নাকি? ওই যে বিড়াল, ওই যে পাড়ার সর্দার। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, দেখলা? ভীষণ হাওয়া, রোদ যে সামনেই। আর আমাদের দুজনের জন্য এই যে এখানে হচ্ছে ব্রেড রেডি করে রেখেছি। তো মাকে দিয়ে দেবো 2টো ব্রেড, আর আমিও 2টো ব্রেড নিয়ে নেবো। কলা নেই, কলা যেটা ছিল ওকে দিয়ে দিয়েছি। আর আমাদের রেগুলার কলা না খেলে হয়, প্রত্যেক দিনই কলা খাওয়া হয়। আর এই যে পমফ্রেট মাছ নামিয়ে রেখেছি, আজকে পমফ্রেট মাছ রান্না হবে। তো ও বলছিল যে আমি 3 ভাগের 1 ভাগ নিই, আর বাকিটা তোমরা দুজন নাও। আমি বলি না না, কলা ছাড়াও যেহেতু বাটার লাগানোই আছে তো খাওয়া যাবে। তো চলো আমি এখন স্নান করতে যাব, খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেক দিন ধরে ভাবছিলাম যে বৃহস্পতিবারে আমি এই জায়গাটা মানে একদম আসন তুলে তারপর পরিষ্কার করব। তারপরে তো দেখলাম যে অম্বুবাচী চলেই আসলো, তো অম্বুবাচীর পরে তো সব কিছু এমনিতেও পরিষ্কার করতে হয়, ঠাকুরের আসন টাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তো ওই জন্য ভাবলাম তাহলে অম্বুবাচীটা যাক, তারপরে আমি করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছেড়ে দিয়েছে বুধবার রাত্রেবেলায়। তো বৃহস্পতিবারে তো আর কোনো অসুবিধাই নেই, যেহেতু মায়ের ঘট বসাতেই হবে, তো মাকে স্নানও করাবো, তো ওই জন্য নামিয়ে নিলাম। আর সমস্ত ঠাকুরকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ফুলের যে সাজিটা ওটার মধ্যে নামিয়েছি, দিয়ে এগুলো সব আর কি মানে কেচে ধুয়ে দেবো, ওই জন্য সব নামিয়ে নিচ্ছি। আর ঠাকুরের আসনে একটা তোলা আছে, সেটা মানে করব, বিছাবো। আর তার সাথে এই যে আসনটা আছে এটাও আমি একটু অন্যরকমভাবে আর কি পাতার চেষ্টা করব আজকে। আর যে নিচে একটা কাঠ না, এটা মানে প্লাইয়ের থেকে আরেকটা ভালো হয় না, প্রায় কাঠের মতোই, তো আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না। সেটা দিয়ে কিন্তু আমরা বানিয়ে এনেছিলাম, খুব মানে ভারীও আছে আর ভালোও আছে, শক্তপোক্ত জিনিসটা। তো এই যে একটা কাপড় দিয়ে এটা ঢেকে তারপরে এরকম করে রেখেছিলাম, এইবার এটার মধ্যে এসে তো ইঁদুরে বাসা করে, তো ওই জন্য ভাবছি এই কাপড় দিয়ে আর ঢাকবো না।
পুরো এটা খোলাই রাখবো, এটার উপরে আসনটা বসাবো, আসনটা সুন্দর করে কাপড় দিয়েই করে পাতবো। আর যত জিনিসপত্র আছে নিচে সব কিছু সরিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে আবার আর কি সুন্দর করে রাখবো। যেহেতু বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার আগে এইটা আমার করার ইচ্ছেই ছিল যে আমাদের ঘরদোর এত পরিষ্কার রাখি আর ঠাকুরের জায়গাটা এরকম হয়ে আছে। তার মধ্যে যে মডিউলারের ভিতরে দুটো মডিউলারে আমাদের দুজনের দুটো আসন, যে আসনে বসে আমরা আর কি জব করি, আর বাকি দুটো মডিউলারে একটার মধ্যে গোপুর ড্রেস, তারপরে লক্ষ্মী মায়ের ড্রেস, তারপরে ঠাকুরের আসন সব কিছু। আরেকটার মধ্যে হচ্ছে কাসর, তারপরে হচ্ছে তোমার মানে ধূপকাঠি, সলতা, সিঁদুর, মানে টুকটাক অনেক জিনিসই তো থাকে ঘরে, ঘি, মধু, এগুলো। এইবার কি হয়েছে, যখন অনেক দিন হয়ে গেছে তো ঠাকুরের ড্রেসের সাথে চলে গেছে ওগুলোর সাথে চলে এসেছে ঠাকুরের ড্রেস, এরকম উলটপালট হয়ে গেছে দুটো মডিউলারে। তো এবার আর তার মধ্যে লক্ষ্মী পুজোর সময় ধান, তারপরে তিল, যা যা আনা হয়েছিল সব কিছু রেখে দিয়েছিলাম, যে আবার যখন লাগবে তখন আর কিনতে হবে না। এইবার দেখি এগুলোর মধ্যে পুরো ইঁদুরে খেয়ে একদম মানে চোচা করে রেখেছে। তো এটা আমি দেখেছি আরও বেশ কয়েকদিন আগেই। তো তারপরে আমি ভেবে নিয়েছিলাম যে এই জায়গাটা আমি পরিষ্কার করব যেভাবেই হোক। আর এই কাজগুলো করতে নিয়ে আমি যে কতবার রেস্ট নিচ্ছি সেটা তো আর ক্যামেরাবন্দি হয়নি। সবাই সবার মতো ব্যস্ত ঘরে, যে আমার কেউ ভিডিও করে দেবে আর ওর কাজ বন্ধ করে, তাও মাঝে মাঝে কল্লোল এসে ভিডিও করে দিয়ে গেছে, সেট করে দিয়ে গেছে বা কিছু, কিন্তু আমি বাকিটা পুরোটাই আর কি স্ট্যান্ডে লাগিয়ে করছি। আর কি করলাম বলো তো, ঠাকুরের কুড়ানি আছে, সেই কুড়ানিটা তো লোহার দিয়ে দুটো তার কাটা মানে লাগানো ছিল, লোহা লাগানো ছিল আসনটার মধ্যে, সেটা আর কি বাড়ি দিয়ে একটু বসিয়ে দিলাম যেন আমি উল্টে এইভাবে রাখতে পারি। একটু উলটপালট করে রাখলে কি হয়, মানে ভালোও লাগে, আর জায়গাটা না মানে মনে হচ্ছে যে এইভাবে রাখলে জায়গাটা বেশি হচ্ছে, তো ওই জন্য এটাকে এইভাবে সেট করছি আর কি। আমি এখানে অনেকটা সময় আমার লাগবে, তো এখানে আসার আগে মাকে বললাম তাহলে তুমি কি রান্না করবে, আর মা তো এমনি রান্না করতেই চায়, প্রত্যেক দিন বললে উনি প্রত্যেক দিনই রান্না করতে রাজি, মানে রান্না করতে হয়তো ভালোবাসে, সে তো জানোই আগের থেকেই রান্নাটা ভালোবাসে করতে। তো তারপরেও কিন্তু রান্নাটা প্রায় বেশিরভাগ দিনই আমি করি। এবার ভাবছি কি শরীরের যে অবস্থা আর সময়, সবচেয়ে বড় কথা আমার এখানে সময় 2 থেকে 3 ঘন্টা লাগবে, প্রচুর কাজ রয়েছে এখানে, পুরো সংসার পেতে বসেছি আজকে আমি এই জায়গায়, মানে এটা ধরতে গেলে আমার একটা সংসার হয়ে গেছে নতুন, এরকমই মনে হচ্ছে। সারাটা সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তারপরেও আমার এখানে কাজ শেষ হয় না। মানে সকালের দিকটা তো ওই তো ঘর দর মোছামুছি এটা ওটা করতে গেল, তারপরে দুপুর থেকে এখানে ঢুকেছি, বিকেল হয়ে যাবে কাজ শেষ হতে হতে। তো তারপরে মা এদিকে রান্না করছে, আর ও হচ্ছে যে কালকে লাইভে গেছিলাম, যারা যারা নিয়েছে তো বেশ অনেকজনের মানে দেখলাম আমি, ও স্লিপ লিখতে বসেছে, যেগুলো আর কি পার্সেলের উপরে যে ঠিকানাটা লেখা থাকে সেটা তো হাতে লিখে দেয়, তো সেটাই আর কি ও লিখছিল ওখানে। দেখো এই যে আমি ঠাকুরকে এখানে বসালাম, মানে সময়টা অনেকটা লাগলো, তোমরা তো আগে পিছে দেখে নিলে, মানে একটু আগে দেখলে করছি, তারপরে দেখলে যে সব গুছিয়ে নিয়েছি, এইটুক করতে যে কতক্ষণ সময় লাগলো সেটা শুধুমাত্র আমি জানি আর আমার ঘরের লোক। এমন অবস্থা, আর কী পরিমাণে ঘামছি। ফ্যান কিন্তু চলছে, তোমরা তো বুঝতেই পারছো, কাপড় নড়ছে মানে ফ্যান চলছে, তবে আমি ওখানে একটু যে বসছি ফ্যানের নিচে, আবার এসে কাজ করছি। কি করব, এইভাবেই করতে হচ্ছে। মানে ভিডিও করতে তো বেশিক্ষণ লাগে না, মানে তোমাদেরকে দিচ্ছি স্পিড বাড়িয়ে এবং স্কিপ করে করে, কিন্তু আমার তো কাজগুলো করতে হয়েছে। ঠাকুরকে বসানোর সময় কতবার যে আসনটা এটা ঠিক করতে হলো, ওকে একটা বলেছি সেফটি পিন দিতে, সেফটি পিন দিয়ে সমস্ত কাপড়টা টেনে একটা মানে একটা কুচি টাইপের হয়েছে, সেটা সেফটি পিন মেরে দিয়েছি। তারপরে সমস্ত ঠাকুরকে বসালাম, মা কালীকে একটু পরিষ্কার করলাম, সিঁদুর দিয়ে পুরো মাখানো ছিল আর কি, ফটোটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তারপরে সুন্দর করে সমস্ত ঠাকুরকে বসিয়ে তারপরে যে এইদিকে যত কাপড় চোপড় আছে সব ভিজিয়ে দেবো সার্ফ দিয়ে, তারপর আজকেই ধুয়ে দেবো, সেটা কখন ধুবো সেটা ঠিক নেই, তবে এই কাজগুলো আগে তো করতে হবে। তারপরে এইটাই ঝাড়ু নিয়ে 4বার ঝাড়ু দিচ্ছি এই ঘর, কারণ যতবার আমি পরিষ্কার করছি ততবার ঝাড়ু দিয়ে নোংরাটা ওই ঘরে নিয়ে রাখছি। এখন কিন্তু ফ্যান অফ, কারণ নোংরা তো উড়ে যায়, ওই কারণে বারবার এই কাজগুলো করতে হচ্ছে। এইবার দেখো মডিউলারটা খালি করে নিয়েছি, সব খালি করে নিয়ে এখন তো আর ধোয়া সম্ভব না, আর ধুতে লাগবেও না, ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেই হয়ে গেছে পরিষ্কার। একটা গামলার মধ্যে জল নিয়ে আসলাম, দিয়ে মডিউলারটা ভালো করে মুছে পরিষ্কার করে, এবার এইটার মধ্যে যত আর কি আমার মানে সামগ্রীগুলো, ধরো যে কাসর, তারপরে ঘি, তারপরে ফেব্রিকের কৌটা, তারপরে ধরো পঞ্চপ্রদীপের ইয়েটা আছে, সব কিছু এইখানে রেখেছি, মানে শুধু গোপুর ড্রেস বাদে।
গোপুর ড্রেস এই উপরেরটার মধ্যে সব রাখবো, গোপুর ড্রেস, মায়ের ড্রেস, তারপরে ঠাকুরের আসন, সব কিছু এটার মধ্যে রাখবো। আর গোপুর যে মানে শীতের ড্রেসগুলো আছে এবং সমস্ত ঠাকুরের শীতের কম্বল সবগুলো যে ওকে বললাম ওই বক্সটা দিতে, একটা বক্স আমি ধুয়ে রেখেছিলাম কদিন আগেই, যেটা ঠাকুরের মানে সব ড্রেস রাখবো, আগের থেকে আমি করে রেখেছিলাম। তো ওটাই আর কি বললাম দাও তো, ও লিখা বাদ দিয়ে এখানে এসে আমাকে দিয়ে গেলাম। কতবার উঠবো বলো তো, একবার উঠে ফ্যান অফ করছি, দিয়ে ঝাড়ু দিচ্ছি, আবার উঠে ভিডিওটা করে দিচ্ছি, আবার এখানে মানে টুকটাক লেগেই থাকছে। তো ওই জন্য বললাম দাও তো একটু ইয়েটা বক্সটা, তারপর দিয়ে গেল। এখন দেখো এগুলোর মধ্যে সব ধান ঢুকে আছে জানো, ধান তিল এগুলো যে রেখেছিলাম, এগুলো ইঁদুর এটার ভিতরে ঢোকে খেয়ে, তারপরে আবার গোপালের ড্রেসও ওখানে, মানে একটা কি অবস্থা। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, গোপুর ড্রেস একটাও খায়নি, কিন্তু আসন থেকে অল্প অল্প খেয়েছে, আসনটা অল্প খেয়েছে, তারপরে ওই লক্ষ্মী মায়ের একটা ড্রেস অল্প একটু খেয়েছে, লক্ষ্মী মায়ের না সমস্ত ঠাকুরের একটা ড্রেস আছে এটা, কিন্তু গোপুর ড্রেস খায়নি। কি অবাক করা বিষয়। কাজের ওখানে ওর সমিতি মনে কোনো কাজের ওখানে এত ভালো গান গাইতে পারবে না। কি কি শিখায়, মোমবাতি বানানো, কি কি, তো সমিতি টাইপের একটা জায়গা। তো আমার পুজো হয়ে গেছে, মাকে একটু দেখে নাও তোমরা, প্রত্যেক বৃহস্পতিবার অপেক্ষা করে থাকো মায়ের মুখখানা দেখার জন্য। দেখো কি কিউট লাগছে। আজকে মায়ের চুলও ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে, তারপর হচ্ছে স্নান করে দিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে, এগুলো সব স্কিপ করে গেছি, ভিডিও আর করা হয়নি। গোপুর নতুন ড্রেস বের করেছি, মানে 2-1 দিন পরেছে, সেই ড্রেসটা পরিয়ে দিলাম। আর দেখো ওই যে পুজো হয়েছে, কলা, তারপর নকুলদানা, আর মায়ের ভোগ ছিল চাল, কলা, নকুলদানা, আর অবশ্যই পান তো দিতেই হয়। আর জায়গাটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আমার তো এখনই ভালো লাগছে, বিশেষ করে ইঁদুরের আড্ডাটা শেষ হবে, কারণ কাপড় দিয়ে ঢাকা থাকলে ইঁদুর কী করে সেটা তো আর দেখা যায় না, আর এদের অত্যাচার বেড়ে যায়। এখন কয়টা বাজে জানো, রাত্রি বাজে 10টা কি 10:30 বাজে, আর আমি এখন এই যেগুলো ধোয়াধুয়ি করছি। তো সারাদিন এত পরিশ্রমের পর নিজের ওষুধটাই লাগালাম সন্ধ্যার দিকে, যেটা লাগাতে হয় দুপুরবেলা, সেটা লাগিয়েছি সন্ধ্যার সময় দিয়ে, তারপর সারাটা দিনের এত ক্লান্তি, শুয়ে থেকেই সময় কাটিয়েছি। এছাড়া তো আমার জায়গা নাই ধোয়ার, কি করবো। লক্ষ্মী শাড়িটাকে পর্যন্ত ইঁদুরের বাচ্চা খায়া দিচ্ছে। মা দেখছিল টিভি, আর আমি ওইদিকে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম সন্ধ্যা সময়টা। তারপর আবার উঠে ওর জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি, 2টো বোতল একদম খালি ছিল, জল ভরলাম, মানে টুকটাক কাজ তো লেগেই থাকে, কিন্তু সারাদিনের মতো এত ভারী কাজ ছিল না। তো সন্ধ্যার পরে শাশুড়ি বউয়ের একটু রেস্টেই থাকে। আর খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের রাতে। জানলাটা কি অবস্থা করছে, মুখ সব মেলে দিছি এখানে, দেখো সব কাপড় ধুয়ে এখানেই মেললো, কালকে হইতে হইতে শুকায় যাবে। হাওয়া বাতাসি সব, তাই না? ক্লিপ ভালো করে লাগালে সব, নালে নিচে পড়ে যাবে সব ক্লিপ দেখো না, একটা একটা করে সিঙ্গেল পিস দিয়ে দিছি ক্লিপ। খুব ভালো করছো, দারুণ হয়েছে। দেখো আরেকটার অবস্থা, আমি তখন মেলে দিচ্ছি কাপড়, এখন দেখতে গেছে ও। তো এখন বাজে কয়টা, 12:30। তো আর কি, আজকে তো ভিডিও দিতেই পারলাম না তোমাদের। কালকে হচ্ছে রথযাত্রা, রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কালকের দিনটা অনেক ভালোভাবে কাটাও, অনেক আনন্দে কাটাও, তাই না? আমরা বাড়িতে থাকলে অন্য সময় ইয়েতে যাই, কি বলে রথযাত্রায় আর কি, রথযাত্রায় যাই। তো গত বছর যেতে পারিনি, শরীর ভালো ছিল না, এত গরম, তারপরে বাড়ি থেকেই আর কি শুনছিলাম যে সবাই গেছে, ছবি টবি দেখছিলাম। তো এইবারও তো আমরা এখানেই, আর
রথযাত্রার মেলা আছে এখানে, দেখি এখানে মেলায় যদি সবাই মিলে যেতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর আমরা ভিডিও অন করলে লাইভে গেলে একমাত্র এই বাচ্চাটা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, যেটা আজকে আমি কিন্তু ফেসবুকে পোস্টও করেছিলাম, তাই নয় কি? কেড়ে খেলছে এটা নিয়ে কেড়ে খেলছে। এতদিন ওই ছোট হাতি দিয়ে খেলেছে, এখন এই দেখো 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 টাইট করে ধরে রেখেছে। এখন খেলছে এই যে হাঁসটা দিয়ে, খেলার আর শেষ নেই ওর। এই যা ফেলে দিয়েছে।